রেলওয়ের পুরনো সেই ইঞ্জিন সব দেখতে পারবেন। এছাড়া এই মিউজিয়ামে আপনারা রেল সম্বন্ধে যাবতীয় তথ্য জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, উড়োমন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। আজ হাওড়া থেকে কোনো ট্রেনে জার্নি নয়, আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো হাওড়া রেল মিউজিয়াম, যে মিউজিয়ামে আপনারা ইস্টার্ন রেলওয়ের পুরনো সেই ইঞ্জিন সব দেখতে পারবেন। এছাড়া এই মিউজিয়ামে আপনারা রেল সম্বন্ধে যাবতীয় তথ্য জানতে পারবেন। এছাড়া আপনারা এই মিউজিয়ামে টয় ট্রেনও চড়তে পারবেন। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক হাওড়া রেল মিউজিয়ামে। বন্ধুরা, এই রেল মিউজিয়ামে যাওয়ার জন্য আপনারা হাওড়ায় যে বাস স্ট্যান্ড থেকে নেমে সোজা চলে আসবেন হেঁটে হেঁটে, আর দেখতে পারবেন এই যে পুরনো প্ল্যাটফর্ম পেরিয়ে সোজা যে নতুন প্ল্যাটফর্ম আছে হাওড়ার, সেই দিকে আপনাদের সোজা এগিয়ে যেতে হবে। চলুন বন্ধুরা, সেদিকে এগিয়ে যাই। বন্ধুরা, সোজা এদিক থেকে এগিয়ে এলাম, আর দেখতে পাচ্ছেন ঠিক এই দিকটা আপনাদের হেঁটে যেতে হবে। বন্ধুরা, হাওড়া ব্রিজে যেখানে বাস থেকে নেমেছিলাম, বাস থেকে নেমে 5-7 মিনিট হেঁটে আসার পর দেখতে পাচ্ছেন চলে এসেছি এই যে রেল মিউজিয়াম। চলুন বন্ধুরা, এবার প্রবেশ করি রেল মিউজিয়ামে। ক টাকা কি টিকিট নেয় সেটা আপনাদের সব কিছু জানাচ্ছি। চলুন, এই যে রেল মিউজিয়াম, আর এই হচ্ছে এন্ট্রি। চলুন বন্ধুরা, এখান থেকে টিকিট কাটতে হবে, আর টিকিটের প্রাইসটা দেখে নিন। বন্ধুরা দেখুন, টিকিট কেটে নিলাম মিউজিয়ামে, আর 30 টাকা পড়লো পার পার্সন। চলুন বন্ধুরা, প্রবেশ করি এবারে। তো বন্ধুরা, প্রবেশ করে গেছি, দেখতে পাচ্ছেন হাওড়া রেল মিউজিয়ামে। দেখুন, এই হচ্ছে রেল মিউজিয়াম। বন্ধুরা, গেট থেকে প্রবেশ করে এসেই আর আমরা একটা ম্যাপ দেখতে পারবেন, যে মিউজিয়ামে কোথায় কি আছে। পুরো ম্যাপটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে এন্ট্রি গেট, এখান থেকে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এই হচ্ছে রেল মিউজিয়াম। চলুন বন্ধুরা, দেখুন জায়গাটা কত পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো, সুন্দরভাবে গোছানো আছে। দেখুন, এক এক করে আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখাবো। চলুন, প্রথমে দেখি এখানে কি আছে। এখানে একটা বড় ইঞ্জিন দেখতে পাচ্ছি। প্রথমে একটা বড় ট্রেন আমাদের চোখে পড়লো। এই ট্রেনটা কিন্তু 6 সিলিন্ডার যুক্ত ডিজেল ইঞ্জিনের, যার ক্ষমতা 700 হর্স পাওয়ার। আর এই ট্রেনটির ডিটেল সম্পূর্ণ এখানে আপনারা দেখতে পাবেন। এই একটা ট্রেনের বগি আছে, দেখতে পাচ্ছেন, পুরো বাসের মতন দেখতে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মডেল রাখা আছে রেলের। এবার চলে এলাম পাশের দেওয়ালে, যেখানে প্রথম যে রেল ইঞ্জিন তৈরি হয়েছিল তখনকার সময় থেকে এখনকার যে রেল ইঞ্জিন সম্পূর্ণ ছবি এবং বিবরণ দিয়ে বোঝানো আছে। আপনারা যারা ট্রেন নিয়ে চর্চা করেন তাদের কাছে এই মিউজিয়াম একদম পারফেক্ট হবে। ট্রেন আমরা কম বেশি অনেকেই চড়েছি, কিন্তু এর বর্ণময় ইতিহাস সম্পূর্ণটা লেখা আছে এই ফ্রেমের মাধ্যমে। চলুন বন্ধুরা, এবার আস্তে আস্তে পার্কের ভিতরে ঢুকি। প্রচুর জিনিস আছে দেখার মতন এখানে। মিউজিয়ামের এই দিকটা আপনারা দেখতে পারবেন রেলের চাকার বিভিন্ন রকম কালেকশন। প্রচুর রকমের রেলের চাকা আপনারা এখানে দেখতে পারবেন। সুন্দর একটা রেল ক্রসিং আছে দেখুন। এই মিউজিয়ামটা এত সুন্দরভাবে সাজানো গোছানো, আপনাদের এসে ঘুরতে খুব ভালো লাগবে। আপনারা এসে 1-2 ঘন্টা একটু বসে রেস্ট নিতে পারবেন। কিভাবে টাইম কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। খুব দারুণ, খুব সুন্দরভাবে সাজানো এই রেল মিউজিয়ামটা। এখানে দেখতে পাচ্ছেন একটা রোলার ইঞ্জিন, কত সুন্দর। চাকাগুলো দেখুন কি বড় বড়। এখানে কিছু মডেল দেওয়া আছে দেখুন, রেলের আধিকারিকদের ড্রেস এবং মডেল। হাওড়ার এই রেল মিউজিয়াম কিন্তু সপ্তাহের প্রত্যেক দিন খোলা থাকে, সুতরাং আপনারা যে কোনো টাইমে এসে কিছুটা টাইম কাটিয়ে যেতে পারেন এই মিউজিয়ামে, আপনাদের খুব ভালো লাগবে। মিউজিয়ামের মধ্যে আপনারা একটা করে স্তম্ভ দেখতে পারবেন,
যে স্তম্ভগুলোর মধ্যে কিছু মডেল এবং কিছু ডাকটিকিট রাখা আছে। রেলের বিভিন্ন সময় যে ডাকটিকিট তৈরি হয়েছিল সম্পূর্ণটা এখানে রাখা আছে। এছাড়া আপনারা এই মিউজিয়ামে এসে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্ট থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এবার চলে এলাম মিউজিয়ামের একদম ডান দিকে। প্রথমে চোখে পড়ল টালিগঞ্জ থেকে দমদম রুটের সবথেকে পুরনো মেট্রো কোচ। আপনারা এই বাসের মতন যেটা দেখছেন এটা কিন্তু বাস নয়, এটা চলতো রেলের ওপর, এটা হচ্ছে বাস ট্রেন। আপনারা যারা পরবর্তীকালে লোকো পাইলট হতে চান তাদের কাছে এই রেল মিউজিয়াম একদম পারফেক্ট জায়গা। বন্ধুরা, আমি এখন আছি হাওড়া রেল মিউজিয়ামে। দেখতে পাচ্ছেন আমার পিছনে একের পর একের ট্রেনের ইঞ্জিন, বগি সব রাখা আছে। আপনারা যদি এখানে আসেন ট্রেন সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। আমরা তো প্রায় অনবরত অনেক ট্রেন চলাচলি করি, কিন্তু পুরনো যে ট্রেনের ইতিহাস তার যাবতীয় তথ্য আমরা এই মিউজিয়ামে এলে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কত দিনের পুরনো সব রেলের ইঞ্জিন সব এখানে রাখা আছে। 1971 সালে যুদ্ধের সময় ইস্ট পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশ তার একটি ইঞ্জিন ট্রেন আমাদের ভারতবর্ষে ঢুকে পড়েছিল। সেই সময় ভারতীয় সেনাবাহিনী এই ট্রেনটাকে হেফাজতে নিয়েছিলেন। আজকের এই ট্রেনটা মিউজিয়ামে রাখা আছে। অনেক মানুষই দেখলাম ট্রেনের ওপর উঠে ফটো তুলছে এবং সেলফি নিচ্ছে, কর্তৃপক্ষর বারণ সত্ত্বেও। পুরনো দিনের সেই ট্রেনগুলি আমাদের সম্পদ, এদের রক্ষা করা আমাদের দায়িত্ব। এই রেল মিউজিয়ামের মাঝখানে একটা উঁচু জায়গা আছে, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা পুরো রেল মিউজিয়ামটা দেখে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে হাওড়া স্টেশনে আদলে একটা স্টেশন তৈরি করা হয়েছে। যে স্টেশনে দাঁড়িয়ে আছে টয় ট্রেন। আপনারা এখান থেকে টয় ট্রেন বুক করে 30 টাকার বিনিময়ে এই পার্কের চারপাশটা ঘুরতে পারেন। আর এর ভিতরে একটা সংগ্রহশালা আছে, সেটাও আপনারা দেখাবো। চলুন আগে এই দিকটা একটু ঘুরে নিই। আর পার্কটা দেখুন কত সুন্দরভাবে সাজানো। দেখতে পাচ্ছেন এখানে যে সিগন্যালিং ব্যবস্থা রেলের, সেটা এখানে তুলে ধরা হয়েছে। দেখুন এখানে আপনারা দেখতে পারবেন রেলের যোগাযোগ ব্যবস্থার সম্পূর্ণ তথ্য মডেল হিসাবে রাখা আছে, যেখানে রেলের কিভাবে যোগাযোগ হতো তার সম্পূর্ণ ডিটেলস এখানে আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, এই রেল মিউজিয়ামের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে হাওড়া স্টেশনের আদলে একটি স্টেশন তৈরি করা হয়েছে। আর স্টেশনের বাইরে দেখতে পাচ্ছেন এখানে একটা টয় ট্রেন রাখা আছে। যে টয় ট্রেনটা আপনারা 30 টাকার বিনিময়ে পুরো পার্কের চারদিকটা ঘুরে নিতে পারেন। চলুন বন্ধুরা, এবারে হাওড়া স্টেশনের মধ্যে ভিতরে ঢুকি আর কী কী আছে সেগুলো আপনাদের দেখাই। পাচ্ছেন এই যে টয় ট্রেনের কাউন্টার, আর এই হচ্ছে টয় ট্রেন। এই যে টয় ট্রেন এখানে চলে এখনও। 30 টাকার বিনিময়ে আপনারা টয় ট্রেনে চলে নিতে পারেন। দেখুন এই হচ্ছে ভেতরে এটা। এই সংগ্রহশালাটাকে কিন্তু অল অফ হেরিটেজ বলা হয়। এখানে আপনারা রেলের গুরুত্বপূর্ণ সব পুরনো ছবি এবং মডেল দেখতে পারবেন। এছাড়া এই সংগ্রহশালার মধ্যে পুরনো দিনের রেলকর্মীরা যেসব জিনিস ব্যবহার করতো সেই ব্যবহৃত জিনিসগুলো এখানে রাখা আছে। বন্ধুরা, আমি এখন চলে এসেছি এই রেল মিউজিয়ামের যে সংগ্রহশালা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে টোটাল সংগ্রহশালাটা। এর ভিতরে আসলে আপনারা অনেক যাবতীয় জিনিস, রেলের যাবতীয় তথ্য আপনারা এখান থেকে জানতে পারবেন। যেমন পুরনো দিনের হাওড়া স্টেশন কেমন ছিল, এছাড়া এখানে পুরো রেলের ব্যবস্থা যে পার্টি লাইন হয় সেই লাইনের সব যাবতীয় তথ্য এখানে দেওয়া আছে। এছাড়া পুরনো যে যাবতীয় ইস্টার্ন রেলওয়ে সব কিছু এখানে আপনারা এসে জানতে পারবেন রেল সম্বন্ধে। তাহলে বন্ধুরা, এই হাওড়া রেল মিউজিয়ামে এসে এখানে ক টাকার টিকিট এবং এখানে এসে আপনারা কী কী দেখবেন এবং কোথায় খাবেন, কিভাবে ঘুরবেন, সব কিছু জানালাম এই ভিডিওর মাধ্যমে।
এছাড়া আপনারা যদি টয় ট্রেন চড়তে চান ক টাকার টিকিট সেটাও আপনাদের জানালাম। তাহলে বন্ধুরা এই হাওড়া রেল মিউজিয়ামের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।